দেখেন আমি যে প্রেমে যে সময়গুলো আসলে নষ্ট করছি আসলে নষ্ট করা এগুলো হচ্ছে ধরেন বয়সের সমস্যা টিনেজ ছিলাম মানে এখনো তো আছি টিনেজ কিন্তু মা হয়ে গেছে যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে সে ভালো জানে এটা আমি তুমি কিন্তু জানবো না তুমি তোমারটা বলতে পারো আমি আমারটা বলতে পারি আমার কাছে মনে হয় যে আমি আমার ব্যক্তিগত ব্যাপার কেন এখানে আনবো সে হয়তো ভাবতে পারে না এটা আমার ব্যাপার সে জানে যেমন এরকমটা আমিও দেখি না পরি তো আমার অনেক কাছের পরি বলতে পারবে না তোমার চেয়ারে বসে বলে গেছে কিন্তু আমি ওদের কিছুই জানি না কারণ ব্যক্তিগত ব্যাপার আমি কখনোই হস্তক্ষেপ করি না আমার জানার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই মানে আমার পার্সোনাল লাইফ নিয়ে হুট করে এসে কথা বলা শুরু করবে না যদি আমাকে বিলং করেন যদি আসলেই আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে হয় তাহলে আমি কতটুকু আপনাকে অ্যাক্সেস দিচ্ছি সেটুকু বুঝিয়ে তারপর কথা বলেন অসম্ভব স্যালুট দেই ও যেভাবে ওর বাচ্চা মানুষ করছে ও যেভাবে একটা নতুন পরীকে দেখতে পাচ্ছি আমি ওর চিন্তাধারা অনেক ট্যালেন্টেড একটা মেয়ে আমি তো ওর সাথে তো কথা বলি দেখি তো ওকে দেখছি তো কারণ মাহফুজ আহমেদ যে জায়গায় মাহফুজ আহমেদ যা করতে পারছে এখনো সব দিক থেকে ব্যক্তি জীবনে বিজনেসের জায়গায় অভিনয়ের জায়গায় ডিরেক্টর মাহফুজ আহমেদ মানুষ মাহফুজ আহমেদ এরকম তার ধারে কাছে অনেকেই নাই তো হিংসা আর এই বয়সে একটা ছবি বানিয়ে ফেললো ছবি করে ফেললো প্রেম তো কাজই প্রেম আরে ওইটাই প্রেম আর কি কাজের সাথে প্রেম দেখেন আমি যে প্রেমে যে সময়গুলো আসলে নষ্ট করছি আসলে নষ্ট করা এগুলো হচ্ছে ধরেন বয়সের সমস্যা টিনেজ ছিলাম মানে এখনো তো আছি টিনেজ কিন্তু মা হয়েছে আর কি সময় নিয়ে নেয় মানে আপনার সময়টা নষ্ট করে দেয় আপনার মূল্যবান অনেক সময় আপনি যে নষ্ট করে ফেলেন এবং আপনি বুঝতে পারেন না যে এটা আসলে ওয়ার্ক করবে কি করবে না এবং এটা শুধুই একটা মোহ থাকে এটা ধরেন আপনার এটা কতটুকু আপনার জীবনের কাজে লাগবে কি আদৌ কি থাকবে কি থাকবে না আদৌ কি আপনার মনের কতটুকু শান্তি কি দিল না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আসলে আপনার সময়টা গেল হ্যাঁ তো তার মধ্যে যেটা হয় যে এখন তো আমি আমার জীবনের গোল আমি ফুল স্টপ জীবনে আমার হচ্ছে রাজ্য জীবনে তো পেয়ে গেলাম তো এখান থেকে আসলে আমার যেটা হয় যে ওর জন্য হোক বা এখন আমার জন্য হোক বলেন যদি বলি বা এই লাইফটা সেটেল করার মতো আমার তো প্রচুর কাজ করতে হবে বা কাজের তো কোনো বিকল্প নেই আমি রোজগার করেছি কিন্তু অনেক টাকা নিজের জন্য কিছুই করিনি এটা তো আমি আগেও বলেছি ইনকাম ট্যাক্স জানে ওনারা জানে আমার কত টাকা বা আমার ব্যাংকের লোকজন জানে আমার কত টাকা আমার কোনো যতটুকু চলে যাচ্ছে আর কি কিন্তু আমার আহামরি কোনো টাকা নেই কিন্তু আমি আহামরি টাকা বানাবো ইনশাল্লাহ যা যা ব্লেম আমাকে দেওয়া হচ্ছিল যে এতগুলো বাড়ি আছে এতগুলো গাড়ি আছে আমি সবগুলো করবো মনে হয় যে ঘরের কাজটা ঘরে থাকুক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত থাকুক ব্যক্তিগত জিনিস বাইরে না আসুক এটা হলো আমার কথা আমি যেটা মেনটেন করি আর আমার তারপরের কথাটা হলো সবাই তো আর একরকম হয় না এর মধ্যে তো দুই একজন হতেই পারে কোনো কারণে হয়তো তার দিক থেকে হয়তো মনে হয় যে আমার এই কথাটা হয়তো আমার এখানে বললেই আমার জন্য বেটার এটা আসলে সে ভালো বলতে পারে যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে সে ভালো জানে এটা আমি তুমি কিন্তু জানবো না তুমি তোমারটা বলতে পারো আমি আমারটা বলতে পারি আমার কাছে মনে হয় যে আমি আমার ব্যক্তিগত ব্যাপার কেন এখানে আনবো সে হয়তো ভাবতে পারে না এটা আমার ব্যাপার সে জানে তার সেগমেন্ট কিন্তু এখানে একটা কথা আছে কেউ যদি ব্যক্তিগত ব্যাপার আনেও তুমি যেমন বলছো যে সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়ে বা অন্য কেউ ওপেন এনেছে ব্যক্তিগত ব্যাপার দেখেও কিন্তু আমার কখনো মনে হয় না যে আমি একটু জিজ্ঞেস করি কি হয়েছে এটা আসলে আমি মনে করি এটা সুশিক্ষিত বা কোন পরিবার থেকে এসেছে বা এগুলো আসলে একটা ম্যাটার করে যে কোনটা কাকে জিজ্ঞেস করব কোনটা জিজ্ঞেস করা উচিত কোনটা জিজ্ঞেস করা উচিত না দেখেন সবাই তো আর একরকম হয় না যেমন কিন্তু জার্নালিস্টের মধ্যে যাদের মধ্যে মানে ইথিক্যাল জার্নালিস্ট যারা আসলে জার্নালিস্ট হ্যাঁ যাদেরকে আমরা জার্নালিস্ট বলি তারা কি কোনোদিন একটা ভুলভাল নিউজ আপনি না জেনে না শুনে কোনোদিন একটা নিউজ করে না আমার দেখা আমার জীবনে হয়নি যেটা হয় যে কোনো রং ইনফরমেশন যদি একজনও কোথাও ছাপা হয়েছে বা পাবলিশড হয়েছে আরও 10 জন সেটাকে ক্লিয়ার আউট করেছে তো এই সাপোর্টটা কিন্তু আমি সবার থেকে পেয়েছি সারা জীবনে আমি শুরু থেকে পেয়েছি এই যে বলেন আপনি স্ট্যাটাস কেন দেই বলেন আমি কারে জনে ফোন দিয়ে বলবো এই কথা আমি তো নিশ্চয়ই স্ট্যাটাস দিব তখন আমি স্ট্যাটাস দিয়ে বলেছিলাম যে ভাই আমি আমার বেডরুমে বাবু যখন বোঝা শুরু করলো ফোনের দিকেও নোটিস করা শুরু করলো তখন আমি ফোনটা ওর থেকে একদম আলাদা করে ফেলেছি ও কিন্তু ফোন এখন বোঝে না ওর সামনে যদি দিয়ে রাখেন 1 মিনিট ধরে ফেলে দিবে বুঝে না ওটা যেমন এরকমটা আমিও দেখি না পরি তো আমার অনেক কাছের পরি বলতে পারবে না তোমার চেয়ারে বসে বলে গেছে কিন্তু আমি ওদের কিছুই জানি না কারণ ব্যক্তিগত ব্যাপার আমি কখনোই হস্তক্ষেপ করি না আমার জানার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই যেমন আমার কিন্তু কখনোই মনে হয় না যে জিজ্ঞেস করি কি হলো কি ভাই ওর ব্যাপার এটা ওই বুঝবে ওর রুচিতেই আসে সেটা রুচিতে আসে যে আমি জিজ্ঞাসা করব কি করব না আমার ইচ্ছা করে না কখনো জিজ্ঞাসা করতে
কেউ যদি নিজের থেকে বলে আমার কাছে মনে হয় এগুলো না শুনি, এগুলো শুনলে হয় কি ওইটা একটা হেডেক হয়। যেমন আমি পরীর পিচ্চিকে পছন্দ করি, পরীকে আমি অসম্ভব পছন্দ করি, অসম্ভব সেলুট দেই। ও যেভাবে ওর বাচ্চা মানুষ করছে, ও যেভাবে একটা নতুন পরীকে দেখতে পাচ্ছি আমি, ওর চিন্তাধারা, ও অনেক ট্যালেন্টেড একটা মেয়ে। আমি তো ওর সাথে তো কথা বলি, দেখি তো, ওকে দেখছি তো। তো আমার ও বলতে পারবে না যে ওর ব্যক্তিগত কিছু নিয়ে আমি কখনো কোনো দিন, সেই যদি তুমি ধরো 21 সাল থেকে যত ঘটনা ঘটেছে এই পর্যন্ত, ইভেন ও যখন গিয়েছিল কেমন ছিল, বা আমি যখন বাইরে ছিলাম আমি কেমন ছিলাম, এগুলো নিয়েও কিন্তু ওর সাথে আমার কোনো কথা হয়নি। আমি খুব রিকোয়েস্ট করব যারা যারা আছেন যে হুট করে এসে ক্যামেরার সামনে কথা বলা শুরু করবেন না প্লিজ। আমার পার্সোনাল লাইফ নিয়ে হুট করে এসে কথা বলা শুরু করবেন না। যদি আমাকে বিলং করেন, যদি আসলেই আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি কতটুকু আপনাকে অ্যাক্সেস দিচ্ছি সেটুকু বুঝি তারপর কথা বলেন। মানে আন্দাজে জ্ঞান দেওয়া শুরু করবেন না প্লিজ। না, ও দারুণ, ওই জার্নিটা আমার জীবনের হচ্ছে, মানে এটা তো আসলে মানে যেটা সত্যি সেটা সত্যি। আর এত সুন্দর একটা মানে স্বপ্নের মতো একটা বিষয় থাকে না, তো ওটা আমার কাছে অনেক ড্রিমি একটা জার্নি আমার জন্য। যে ওর যেই কেয়ার, ও যে মানুষটা ছিল, ওর সমস্ত কিছু, মানে আমার কি লাগবে সেটা থেকে মানে আমি বোঝার আগে মনে হয় ও টের পেয়ে যেত যে মানে এত ভালো বোঝাপড়া ছিল আমাদের মধ্যে, বা ও এত ভালো টের পেতো আমাকে সবকিছুতে। মানুষের মন গড়া কথা, মানুষের তো খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, ওর ইচ্ছাই করে এগুলো নিয়ে কথা বলতে, এগুলো নিয়ে মানে ভিউ তোলার জন্য ওদের এখন ইচ্ছা এগুলো নিয়ে কথা বলে, এটা ওদের রুচি। সেটা তুমি আমাকে ভালোবাসো কিনা, তুমি আমাকে রেসপেক্ট করো কিনা, এত বোকা না কিন্তু, বুঝি, বোঝা যায় কিন্তু দিন শেষে। তো মাহফুজ আহমেদকে যেভাবে যেরকম করে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, তোমার সাথে একমত, কিন্তু আমি দেখিনি করেছেন। যেমন ধরেন সব সাধারণ জনগণ বা সমস্ত জার্নালিস্ট বা কিছু ডিরেক্টর, হ্যাঁ, কিন্তু আর্টিস্টদের কথাই যদি ধরো, আমি আর্টিস্টদের কথাই বলি যে উনি একজন অ্যাক্টর, ওরকম করে আমি দেখি নেই। আমিও কিন্তু আমার ডিরেক্টরদের মধ্যে এরকম কিছু দেখি নেই, অনেস্ট অপিনিয়ন। যখন আমি 100তম নাটক করি তখনও কিন্তু আমি কিছু দেখি নাই, বা আমি যখন 400তম করি তখনও দেখি নাই কিন্তু ট্রু। কিন্তু আবার অনেকে আছে একটা গন্ডি, তারা যদি তাদের কাজ যদি অত ভালোও না হয় তাহলেও সবাই হুমড়ি খেয়ে পড়ে। এটা আসলে একদমই জেলাস থেকে, অন্য কোনো কিচ্ছু না তানভীর, বিশ্বাস করো। তো ওই যে বললাম সেই মানুষটা আমার জীবন থেকে মিসিং, ওই মানুষটাকে খুঁজে পাই না। মানে এগুলো হচ্ছে পাগলের প্রলেপ, মানে প্রলাপ, ঠিক আছে বলে। হ্যাঁ, রাজ তো আমার মানুষ, ওর মানে যদি কিছু ভালো হয় সেটা ওর পরে, মানে ওর নিজের থেকে তো আসলে কেউ খুশি হবে এটা তো অন্য জিনিস। তো ওর থেকে ওর পরে যদি কেউ খুশি হয় সে মানুষটা তো আমি, মানে এর থেকে তো আর আনন্দ কার হবে বলেন। তো এইটা নিয়ে মানুষ যখন বলে তখন মনে হয় কি আমরা দুজন শত্রু, ও আমার মানে হচ্ছে ওর সাথে আমার কম্পিটিশন চলছে জীবনে। ভাই এটা আমি কিভাবে বলবো না, ওই যে বলে না যে আমি সবকিছু পাবলিকলি আনি। দেখেন, এটা কখনোই আমার লাইফটা এমন একটা জায়গায় যেখানে শুধু মানে আমি আমাকে নিয়ে ভাবার আগে, মানে আমার ভাবনা তো অনেক পরে আসে, প্রথমে সামনে আসে কিন্তু আমার বাচ্চাটা। তো যেটা আগে হুটহাট করে কাজের ক্ষেত্রেও যে কাজটা আমি মানে ধরেন যে কোনো কিছু হয়তো একবার দুবার ভাবতাম বা কোনো কিছু না ভেবেই কাজ দিতাম, সেখানে আমি যদি একবার ভাবি আগে, এখন আমি 100 বার ভাবি কোনো একটা কাজের ক্ষেত্রেও। কারণ আমার কাজটাও মনে হয় যে এখন অনেক ভাবনার বিষয় আসলে আমার কাছে, যে আমি কী করব না। মানে আমার প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কাজ, আমি কি করব না, মানে যে কোনো পদক্ষেপই আমার কাছে 100 বার আমার ভাবা উচিত। মানে আমি ভাবি 100 বার। কারণ মাহফুজ আহমেদ যে জায়গায়, মাহফুজ আহমেদ যা করতে পারছে এখনো সব দিক থেকে, ব্যক্তি জীবনে, বিজনেসের জায়গায়, অভিনয়ের জায়গায়, ডিরেক্টর মাহফুজ আহমেদ, মানুষ মাহফুজ আহমেদ, এরকম তার ধারে কাছে অনেকেই নাই। তো হিংসা, আর এই বয়সে একটা ছবি বানিয়ে ফেললো, ছবি করে ফেললো। আমার কথাই ভাবো, আমাকে কেন করবে? হতে পারে জেলাস, আবার হতে পারে তারা হয়তো আমাকে ধরেই না, এটাও হতে পারে। আমি হয়তো তাদের ধারা কাছে ধরার মধ্যেই নাই, এটাও হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় আমি যদি কাজ ভালো করি, আমি যদি কাজে বিশ্বাসী হই, আমি যদি আমার কাজটা মন দিয়ে করি, আসলে কেউ আমাকে দাবায় রাখতে পারবে। আমার বোল্ডনেস একদমই, আমি যাকে দেখতে পাই তাকেই নিই, নাহলে আমি কাজটাই করি না। আমি হলাম এটা। এখন যে যাই ভাবো তাতে আমার কিচ্ছু আসা যায় না, কারণ আমি আমার কাজের জায়গায় খুব সেলফিশ। আমি আমার কাজের সাথে প্রেম করি, কাজকে আমি ভালোবাসি। হ্যাঁ, সো এই জায়গাতে আমার মাহফুজ আহমেদকে নিয়েই আমি করব। মানে ছবি বানানো তো একটা পরিচালকের স্বপ্ন, একটা সিনেমাটাই থেকে যায়।
আমি যে এত এত নাটক করেছি, অজস্র টেলিফিল্ম বানিয়েছি, এখন কয়টার নাম কয়জন বলতে পারবে? হয়তো অনেক বড় ফ্যান হলে বলতে পারবে, কিন্তু ওটা কিন্তু থেকে যাবে না, ইরেজ মিডি, কিন্তু ফিল্মটা কিন্তু থেকে যাবে।